লাহাব, আমি যতদিন পর্যন্ত আপনার কাছে দাসত্বগিরি করেছি, গোলামি করেছি, কিন্তু আমার মনে হয় না আমি কোনদিন আপনাকে খুশির সংবাদ দিয়েছি। কিন্তু খোদা কি কসম, আমি এই মুহূর্তে আপনাকে যে সংবাদটা দেব, এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সংবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও আমার ভাইরা, এরপরে আবু লাহাব বলতে লাগলেন, শুআয়বা বলো বলো কি খুশি সংবাদ দিতে চাও? এরপরে ও শুআয়বা বলতে লাগলেন, আবু লাহাব শোনো শোনো শোনো, আমি আমার মনে হয় না আমি এতদিন পর্যন্ত আপনাকে খুশি সংবাদ দিয়েছি, কিন্তু আমি আপনাকে যে সংবাদটা দিতেছি, আপনার বাচ্চা আপনার ঘরের মধ্যে অনেকটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, যিনি দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে মা আমিনার গর্ভে বয়ে গেছে। যিনি আসা মাত্র সাথে সাথে ওই মা আমিনার অন্ধকার ঘরটি আমার নবীর নূরের রৌশনীতে আলোকিত হয়ে গেছে। এই খবরটা শোনার পরে আমার তোমার খেয়াল করুন, এই খবরটা শোনার পরে ও আবু লাহাব বলতে লাগলেন, ভাই শুআয়বা, এমন খুশি সংবাদ তুমি আমাকে দিলা যে মা আমিনার ঘরের মধ্যে এমন একজন ছেলে শিশু জন্মগ্রহণ করেছে, মা আমিনার ঘর নূরে আলোকিত হয়ে গেছে। ও শুআয়বা, আমি বেশি খুশি হয়েছি, এই খুশির কারণে আমি তোমাকে একটি উপহার দিতে চাই, বলো তুমি সেই উপহারটা নিতে চাও কিনা? এরপরে সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবু লাহাব, আমার মালিক, আপনি তো খুশির সংবাদ শুনে আপনি খুশি হয়ে গেছেন, আপনি আমাকে একটু উপহার দিতে চাচ্ছেন? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই উপহারটা নিব। এরপরে আবু লাহাব বলতে লাগলেন, আমি তোমাকে শ্রেষ্ঠ উপহার দিছি, সেটা হলো তোমাকে চিরজীবনের জন্য আমি আবু লাহাব দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। আমি তোমাকে চিরকালের জন্য দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। তো ইনি যে মুক্ত করে দিয়েছেন, তিনি শাহাদাত আঙ্গুলটা এবারে নিয়ে বলেছেন, হ্যাঁ শুআয়বা, যাও, তোমাকে আমি আবু লাহাব চিরকালের জন্য, এখন থেকে তোমাকে চিরকালের জন্য দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যখন যাওয়া হলো, আবু লাহাব যখন ওনার মৃত্যু হলো, কিছুদিন যাওয়ার পরে স্বপ্নের মধ্যে দেখা হলো, ও আবু লাহাব, তুমি তো দুনিয়ার জমিনে আমার নবী এত করে চেয়েছিল তোমাকে কালিমা পড়ার জন্য, কলমা পড়ার জন্য, কলমা পড়ার জন্য, কালিমা পড়ার জন্য, তুমি তো পড়লা না, তোমার কবরের অবস্থা কেমন হয়েছে? এরপরে তিনি বলতে লাগলেন, খোদা কি কসম, আমি যখন কবরে যেদিন মাত্র এসেছি সেদিন থেকে আমার উপর এমন গজব আসতেছে, এক সেকেন্ডের জন্যও আমার কবরের আযাব মাফ হচ্ছে না। কিন্তু প্রতি সপ্তাহের সোমবার যেদিন আসে, সেদিন রব্বুল আলামিন আমি আবু লাহাবের কবর থেকে আযাব তুলে নেয়, এবং যে শাহাদাত আঙ্গুল নিয়ে আমি বলেছিলাম, হে শুআয়বা, তোমাকে আমি চিরকালের জন্য দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। কেন মুক্ত করলাম জানেন? কারণ আমার বাপজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, খুশি সংবাদটা তুমি আমাকে শুনিয়েছো। আমি আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে বলেছিলাম, তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। তার জন্য প্রতি সপ্তাহের সোমবারে যেদিন আসে, সেদিন রব্বুল আলামিন আমি আবু লাহাবের কবর থেকে আযাব তুলে নেই, এবং শাহাদাত আঙ্গুল দিয়ে মিঠা মিঠা কতগুলো পানি বের করে দেয়, এবং সেগুলো আমি আবু লাহাব পাই। প্রতি সপ্তাহে সোমবারে আমি কবরের মধ্যে বড়ই শান্তি পাই। তো একজন কাফের যদি নবীর মিলাদে যদি খুশি হয়ে যদি প্রতি সন্ধ্যারও যদি ওনার আযাব না হয়, যে আঙ্গুল সাথে বলেছে যাও তোমাকে চিরকালের জন্য মুক্ত করে দিলাম, ওই আঙ্গুল থেকে মিঠা মিঠা পানি বের হয়,
ওইগুলা আমি আবুল আহাব গাই এবং প্রতি সোমবারে মনোতৃপ্তি যা আছে সেগুলো মিটাইয়ের জন্য। আচ্ছা বলুন তো, এখন আমরা শ্রেষ্ঠ উম্মত না? আর একটু বলুন, শ্রেষ্ঠ উম্মত না? শ্রেষ্ঠ উম্মত। তো এখানে যে আপনারা বসেছেন, এসেছেন, নবীর বাগানে বসেছেন, মিলাদের কথা শুনতেছেন, আজকে জশ্নে জুলুস এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, বলেন তো কিয়ামতের ময়দানে এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হবে কি হবে না? আরেকটু জীবন হবে কি হবে না? আমরা রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জীবন চাই কি চাই না? তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলি ইয়া হাবিবাল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া রাহমাতাল লিল। কারণ ওই নবীর মিলাদে যদি আমরা খুশি হতে না পারি, সেজন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, নবীর আগমনে যদি মুসলমান তোমার মন খুশি না হয়, তাহলে তুমি নিজেকে কেমন করে ঈমানদার দাবি করবে? নবীর আগমনকে পেয়ে যদি আপনি খুশি হতে না পারেন, আপনি নিজেকে ঈমানদার দাবি কেমনে করবেন? কারণ যিনি এনেছেন কোরআন, যিনি এনেছেন 114টি সূরা, যিনি এনেছেন 30 পারা কোরআন, ইসলামের কোন মাতৃত্ব ছিল না, ইসলাম কোন সিরিয়াল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জীবন কি রকম ছিল? তোমাদের ভাইয়ের মর্যাদা ছিল না, ভাই বোনের মর্যাদা ছিল না, দাদা দাদের মর্যাদা ছিল না, ভাই বোনের মর্যাদা ছিল না, মা ছেলের মর্যাদা ছিল না, সন্তানের মর্যাদা ছিল না, ইসলামের কোনো মাতৃত্ব ছিল না, ইসলাম কোনো সিরিয়ালিটি ছিল না। কিন্তু ইসলাম অপরিপূর্ণ ছিল। আমি যেদিন বন্ধু হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সেদিন আমি রব্বুল আলামিন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলিহি, আরে একটু জোরে, ওয়া আলা আলিহি মাওলানা। আচ্ছা বলেন তো, শুধু আবুল আহাব খুশি হয় নাই, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, উহুদ পাহাড় নামে একটা পাহাড় আছে। কে কে শুনেছেন একটু হাত তোলেন। উহুদ পাহাড় নাম কে কে শুনেছেন একটু হাত তোলেন। বলেন না খাওয়া। আমার নবী যখন উহুদ পাহাড়ের মধ্যে যখন উঠলেন, তখন উহুদ পাহাড় এভাবে নাচানাচি শুরু করতে লাগলো, এভাবে নাচানাচি শুরু করতে লাগলো। এক পর্যায়ে আমার নবী এভাবে দুলতেছেন, দোলনা যেভাবে দুলে সেভাবে দুলতেছেন। তখন আমার নবী বলছেন, হে উহুদ পাহাড়, আজকে তোমার এমন কি হয়ে গিয়েছে? আমি নবী ওটা মাত্র সাথে সাথে তুমি দোলনার মধ্যে দুলতেছো, তুমি নাচানাচি করতেছো। তখন উহুদ পাহাড় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনের জন্য আকাশ, জিনের জন্য ফেরেশতা, জিনের জন্য জিন, জিনের জন্য 18,000 মখলুকাত, জিনের জন্য ইনসান, জিনের জন্য গোটা সৃষ্টি, শ্রেষ্ঠ যেগুলো আছে সমস্ত কিছু অপেক্ষা করেছে। ইয়া রাসূলুল্লাহ, সেরকম একজন নবী আমি উহুদ পাহাড়ের পিঠের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমি উহুদ পাহাড় কিভাবে খুশি না হয়ে থাকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, খুশি হয়ে আমি দোলনার মতো দুলতেছি। এরপরে আমার নবী বলছেন, যখন বেশি দোলনার মতো যখন দুলতেছেন, এরপরে আমার নবী টান পা দিয়ে এভাবে আঘাত করলেন, হে উহুদ পাহাড়, হইছে তো। আর তুই যদি বললেন সুবহানাল্লাহ, হইছে তো, আর নাচানাচি করতে হবে না, হইছে তো। উহুদ পাহাড় আমার নবীকে চিনে, উহুদ পাহাড় আমার নবীকে চিনে। আর আমি মুসলমান হয়ে নবীর শান বলতে গেলে দলিলের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন,
বিনা দলিলের নাম সিদ্দিকে আকবর। আর একটু জোরে বলেন। কারণ প্রেম এমন জিনিস, প্রেমের জায়গায় কোনো দলিল চলে না। প্রেমের বিষয় এমন বিষয় আপনাকে অন্ধ করে দিবে। আপনার কান মানুষ বলবে যেগুলা কানে আসবে না, কারণ প্রেম এমন প্রেম, কারণ প্রেম হচ্ছে পবিত্র জিনিস। ঠিক তেমন রাসূলের প্রতি ভালোবাসলে এমন ভালোবাসতে হবে বিনা দলিলের মতো, সিদ্দিকে আকবরের মতো। আমি একটা হাদিস পড়েছি, যে হাদিসে কারীম এবং আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি। মদিনা প্রতি যারা মুহাব্বত রাখবে, মদিনাকে যারা ভালোবাসবে, রব্বুল আলামিন তাদেরকে সিদ্দিক, শুহাদা, সালেহিন, মুত্তাকিন, ফরজগার, ইমানদার, মুমিনের কাতারের মধ্যে রাখবেন। জোরে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহ সুন্নাতকে ধরে রাখে, আমার সাহাবার পথ অনুসরণ করে, তাবিঈনের পথ অনুসরণ করে, তবে তাবিঈনের পথ অনুসরণ করে, যার মধ্যে আহলে বাইত পাক পঞ্চায়েতের ভালোবাসা থাকবে, যে ব্যক্তির মধ্যে আমি রাসূলুল্লাহ সুন্নাত থাকবে, ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তাদেরকে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা যারা রয়েছে তাদের কাতারের মধ্যে দেওয়া হবে। তো কেমন করে মুহাব্বত করতে হবে দেখেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু নবীকে মুহাব্বত করেন না, ইনি নবীর হাদিসকে পর্যন্ত এমন মুহাব্বত করেছেন মনে হতো যে ইনার জীবন নবীর হাদিস পড়ার অবস্থায় দিয়ে দিবে। রব্বুল আলামিন কেমন করে মুহাব্বত করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ছাত্রদেরকে যখন হাদিস পড়াচ্ছিলেন, ওই আবার নবীর হাদিস পড়ার সময় একটা বিষাক্ত বিচ্ছু ইমাম মালিক রাহিমাহুল্লাহর গায়ের মধ্যে বসলেন। বসার পরে ছাত্রদেরকে দরস দিচ্ছেন এবং ইমাম মালিক দরস দিয়ে যাচ্ছিলেন ছাত্রদেরকে। একটা বিষাক্ত বিচ্ছু ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির গায়ের মধ্যে বসলেন এবং বসার পরে একবার কামড় দিলেন। কামড় দেওয়ার সাথে সাথে এমন করে বিষ প্রয়োগ করলো, ওই বিষখানা ইমাম মালিকের গায়ের মধ্যে চলে গেল। এরপরে ইমাম মালিকের সারা শরীর থেকে মুসলমান গান চলতে লাগলো। তিনি তারপরেও ও বিচ্ছুর দিকে একবারের জন্য, এক সেকেন্ডের জন্য তাকালেন না। বিচ্ছু কামড় দিয়েছে, পড়াচ্ছে কি নবীর হাদিস, তারপরেও নবীর হাদিস থেকে এভাবে চোখ ওই বিচ্ছুর দিকে এক সেকেন্ডের জন্য দিলেন না, এক সেকেন্ডের জন্য দিলেন না। মুসলমান ও একবার বিষ প্রয়োগ করার পরে ও বিচ্ছুকে না দ্বিতীয়বার আবার কামড় দিল। এরপরে ইমাম মালিক দুর্বল হয়ে গেল। এরপরেও ও বিচ্ছুর দিকে একবার তাকালেন না। ছাত্ররা ওই বিচ্ছুর দিকে তাকিয়ে আছে, কিন্তু ইমাম মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরস দিয়ে যাচ্ছিলেন। এরপরে তিনবার যখন কামড় দেওয়া হলো, ওই বিচ্ছুগুলো এমন ভাবে বিষ প্রয়োগ করলো, ওই ইমাম মালিকের সারা শরীর থেকে গান ঝরতে লাগলো। এরপরে যখন ছাত্ররা জিজ্ঞেস করলেন, ও আমার উস্তাদ, ও আমার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি কি দেখা পাচ্ছেন না আপনার গায়ের মধ্যে কেমন একটা বিষাক্ত বিচ্ছু বসে একবার কামড় দিয়েছে, তারপর আপনার সারা শরীর থেকে গান মোবারক ঝরছিল, এরপর আবার কামড় দিয়েছে, এরপর আবার কামড় দিয়েছে, কামড়ের পর কামড় দিয়েছে। ও ইমাম মালিক এক সেকেন্ডের জন্য তার দিকে তাকালেন না। কেন 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 কেন?
এরপরে ইমাম মালিক বলতে লাগলেন, হ্যাঁ আমার ছাত্ররা, হ্যাঁ আমার আশেপাড়া, শোনো শোনো শোনো, আমি যে হাদিস কানানি সামনে বসে আছি ইনি কোন সাধারণ মানুষের হাদিস না, এটা হচ্ছে সহিহ বনি আদম রাসূলের দিয়ে জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক দ্বারা দিচ্ছি আমি কিভাবে নবীর হাদিস স্টপ করে এই বিচ্ছুর সাথে লড়াই করব। আমি কিভাবে নবীর হাদিস পড়া চলতে স্টপ দিয়ে বিচ্ছুর সাথে আমি সময় নষ্ট করব। কারণ আমি চাই যে আমার সারাটা জীবন প্রত্যেকটা মুহূর্তে যেন আমি মুস্তাফার জন্য কুরবান করে দিই। ইমাম মালিক যখন হাজতের মধ্যে যাদের পায়খানা প্রস্রাব করার জন্য তিনি যেতেন আর আসতেন, বলেছেন যে এত তাড়াহুড়া করলেন কেন? ইমাম মালিক বলে যে পায়খানা প্রস্রাব করতে গেলে যে সময়টা বিয়ে হবে ওই সময়টা আমি মুস্তাফার শান এবং হাদিসের মধ্যে প্রয়োগ করব। আল্লাহু আকবার। এরপর ইমাম মালিক শুধু তা নয়, ইমাম মালিক যিনি হলেন মালিক মাযহাবের ইমাম, ও ইমাম মালিককে যদি জিজ্ঞেস করেন আপনি তো নবীর হাদিসকে মহব্বত করেছেন, এবার আপনার কাছে জানতে চাই ও ইমাম মালিক আপনি মদিনাকে কেমন করে মহব্বত করেন? তখন তিনি ভালোবাসার প্রমাণ দিতে লাগলেন। ও ইমাম মালিক তিনি মালিক মাযহাবের ইমাম, তিনার জীবনে একটি মাত্র হজ আছে, তিনার জীবনে শুধু একবার হজ করেছে। এরপর ওনাকে জিজ্ঞাসা যদি করেন ও ইমাম মালিক আপনি তো মালিকের মাযহাবের শত শত ইমামের ইমাম, আর একটু জোরে বলতে হবে না, আর একটু জোরে বলতে হবে, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, কথা বলতে ভালো লাগবে। পিছনের যারা আছেন আমার বাবারা একটু সামনে আসেন, কারণ আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন আমারও দুই চারের কথা বলা আমার কি হবে, আবেগ হবে। আপনি একটু সামনে আসেন, একটু আমাকে সহযোগিতা করে হেল্প করুন। আল্লাহুম্মা مولانا ندعو على آل سيدنا مولانا محمد। এরপরে ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন, ইমাম মালিক আপনি জীবনে একবার কেন হজ করলেন? আপনি চাইলে তো 10 বার 20 বার 30 বার 40 বার, আপনি চাইলে তো 100 বার হজ করতে পারতেন। ও ইমাম মালিক আপনি শুধু একবার হজ করলেন কেন? তখন ইমাম মালিক উত্তর দিতে লাগলেন, হে আশিক রাসূলুল্লাহ, হে আমার নবীর উম্মত আল্লাহর বান্দারা শুনে শুনে, আমি জীবনে একবার হজ করেছি কারণ আমি দোয়া করেছি আমার মৃত্যুটা যেন মুস্তাফার রওজার সামনে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার মৃত্যুটা যেন কোথায় হয়? মুস্তাফার রওজা মুবারকের সামনে। যদি আমি 20 বার 30 বার যদি হজ করতাম, মৃত্যুর নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি তাওয়াফ করার অবস্থায় যদি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়, তাহলে তো আমি ইমাম মালিকের মৃত্যুটা কাবার মধ্যে হয়ে যেত, ওই কাবা চত্বরের মধ্যে হয়ে যেত, তাহলে মদিনার মধ্যে হতো না। কারণ কাবার চেয়ে মদিনার মধ্যে মৃত্যুবরণ করলে শ্রেষ্ঠ। কারণ আমি দোয়া করেছি যে আমার মৃত্যু যেন মক্কায় না হয়, কোথায় হয়? মদিনায় হয়। এবং ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, দরকার আছে না নাই? এরপর ইমাম মালিক বলবেন কেমন করে মদিনার দুলবালিকে পর্যন্ত মাটিকে কেমন করে মুহাব্বত করেছেন। ও মুসলমান, নবীর মুহাব্বত যতক্ষণ না পর্যন্ত আপনার করাবে অন্তরে, যতক্ষণ না পর্যন্ত বেশি হবে না আপনি ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। এই শিক্ষা হলো ইমাম মালিক শিক্ষা দিচ্ছেন। ইমাম মালিক আপনি জীবনে শুধু একবার হজ করেছেন বুঝেছি, আপনি দোয়া করেছেন আপনার মৃত্যুটা যেন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেন হয়। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে। এরপরে ইমাম মালিক যখন মদিনা এরিয়ার মধ্যে ঢুকলেন, ওই মদিনা এরিয়ার মধ্যে ঢোকার সাথে সাথে ওখানে যতগুলো বাড়ি আছে ওইগুলো ধরে ধরে ইমাম মালিক চুমু করতে লাগলেন।
ইমাম মালিক যখন মদিনার মধ্যে ঢুকলেন, যতগুলো কঙ্কর আছে, যতগুলো বালি আছে মদিনার এরিয়ার ভিতর, এগুলো নিয়ে ইমাম মালিক চুমু করতে লাগলেন। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, নবীকে মহাব্বত করেন মানলাম, মদিনাকে মহাব্বত করলাম, মহাব্বত করেন মানলাম, কিন্তু ওই মদিনার মাটিকে এমন করে কেন আপনি চুমা দিচ্ছেন? ও ইমাম মালিক, আপনার কাছে জানতে চাই। এরপরে ইমাম মালিক উত্তর দিতে লাগলেন, আমি এই মদিনার মাটিকে কেন এত মহাব্বত করি, কেন চুমু দিচ্ছি জানি? কারণ যদি রাসূলের 65 বছরের জিন্দেগীর মধ্যে যদি একবার যদি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও নূরানি কদম মোবারক যদি এই বালির উপর যদি পড়ে, সুবহানাল্লাহ, যদি পড়ে থাকে, যদি পড়ে, তার জন্য আমি এই মদিনার বালিকে আমার নবীর কদম পড়েছে এটা বিশ্বাস করে আমি চুমু করতেছি। হায় হায় হায়। এরপরে ইমাম মালিক তিনি মদিনার যতগুলো কোন বাড়ি আছে এগুলোকে মহাব্বত করতে লাগলেন, চুমু করতে লাগলেন, চুমু করতে লাগলেন। ইমাম মালিক শুধু দোয়া করেছে, আমার আল্লাহ, আমার মৃত্যুটা হবে, একদিন হবে, আমি মালিকি মাজায় আমার ইমাম, আমার মৃত্যুটা হবে, কিন্তু আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি আমি ইমাম মালিকের মৃত্যুটা যেন রাসূলের রওজার সামনে হয়, রাসূলের রওজার সামনে হয়। কারণ মক্কার চেয়ে মদিনা শ্রেষ্ঠ, এ কথা বিশ্বাস হয় কি হয় না? মক্কার চেয়ে মদিনা শ্রেষ্ঠ। কারণ নারে তাকবীর, নারে রিসালাত, নারে দাওসিয়া, হযরতুল আল্লামা জনাবে মাওলানা নুরুল আবসার আল কাদেরী হুজুরের আগমন, সকলে বলেন মারহাবা। আজকে নুরানি জলসা মেহমানে আলা উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাবে মাওলানা নুরুল আবসার আল কাদেরী হুজুর আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন, সকলে বলেন মারহাবা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد। তো ওই মদিনা হচ্ছে মক্কার চেয়ে শ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মদিনাতু দারুল ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা হচ্ছে ঈমানের একটি ঘর। আরেকটি রওয়ায়াত আছে, আল মদিনাতু আফদালু মিন মক্কা, মক্কার চেয়ে মদিনা শ্রেষ্ঠ। কারণ শুধু মক্কার চেয়ে শ্রেষ্ঠ নয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আমার রাসূল ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, যে পিঠের নিচে যে মাটিগুলো আছে তুরবাতে মুবারক, এগুলো কাবার থেকে সিদরাতুল মুনতাহার থেকে আরশের থেকে জান্নাতের
শ্রেণীর শ্রেষ্ঠ করে বলুন সুবহানাল্লাহ। তো সেখানে আমার রাসূলের রওজা মক্কার চেয়ে শ্রেষ্ঠ। সেদিন ইমাম মালিক সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন কোথায় হয়? মদিনায় হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত কোন মুমিন মুসলমানের অন্তরে অধিক পরিমাণ, যতক্ষণ না পর্যন্ত ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম, ভালোবাসা, মুহাব্বত, ভক্তি সন্তানের চাইতে, দাদার চাইতে, স্ত্রীর চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু বলুন সুবহানাল্লাহ। বলছেন যে সবকিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধু হাবিবের মুস্তাফা ভালোবাসা অধিক পরিমাণ তোমার অন্তরে পয়দা হবে না, ততক্ষণ না পর্যন্ত তুমি ইমানদার দাবি করতে পারবে না। হ্যাঁ, তুমি তখন ইমানদার দাবি করতে পারবে তোমার জীবনের চাইতে, জানের চাইতে যখন নবীকে বেশি মহব্বত করবে, তখন তুমি ইমানদার হয়ে যাবে। তো আমরা ইমানদার হতে চাইতে চাই না, আর একটু জীবন চাইতে চাই না। যদি চাই তাহলে নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর একটু জীবন আছে না নাই? কারণ মানুষের সাথে সম্পর্ক করলে জীবন নষ্ট হয়ে যায়। বন্ধুর সাথে সম্পর্ক করলে কোনো না কোনো এক সময় গিয়ে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, ডিপ্রেশন ছাড়া কোনো কিছু মিলে না। স্ত্রীর সাথে সম্পর্ক করলে কবর পর্যন্ত গিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি দুনিয়ার যে কোনো মানুষের সাথে সম্পর্ক করলে কোনো না কোনো এক সময় গিয়ে জীবন নষ্ট হয়ে যায়। আর মুস্তাফার সাথে সম্পর্ক করলে জীবন নষ্ট হয় না, বরং জীবন শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদের ছেলে, আমি কারো ছোট ভাই, কারো সন্তান, কারো ছাত্র, এই মুখ থেকে দু চার কলমা যা বের হয়েছে, সর্বপ্রথম আমাকে আমল করার, এরপর আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। যদি ভুল ভ্রান্তি হয় কমার দৃষ্টি থাকবেন। আমার বুঝে এসেছেন, আমি কষ্ট দেব না, কারণ বেয়াদবি হচ্ছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।